একেবারে চলে যাবে সেই সুরধনী গঙ্গার তীরে। মানে যদি বিশ্বাসটা ভক্তিটা রেখে দেওয়া যায় যে যাবে, এই আত্মবিশ্বাসটা আগে চাই, তাহলে বিশ্বাস থাকলেই তো ভগবান পাওয়া যাবে। কই দেখি মা একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই একবার। সবাই কেউ কেউ তো অর্ধেক করে নয়, সবার চরণ ধরে ওই হাত ওই মাঝখানে ধসে যাচ্ছে কেন? তাহলে দেখি সবাই একসঙ্গে প্রত্যেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা 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 হরিবাসনের বাইরে বসে আছো হাত আসেনি, তাহলে দেখি সবাই একসঙ্গে আত্মনিবেদন। কই ভাই প্যান্ডেলের বাইরে বলে হাত উঠছে না? তোলো 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 সবাই, অর্ধেক নয় সম্পূর্ণ। বেশ, একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি, সচির নন্দনে কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা করলো না, মানে একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যেবেলা। চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে, কিংবা একটা ভজন হবে তো, চলো একটা ভজন গাইতে গাইতে একটু ব্রজধাম যাই। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাচ্ছি। তাহলে সবাই যেতে গেলে কি কাজ করতে হবে, কাজগুলো একটু করে দেখাও। একটু উলুধ্বনি, বাহ। বৃন্দাবনী ধামিয়া পারে জপি যা রাধে রাধে, ও রাধে মেরি সরকার জপি যা রাধে রাধে, বৃন্দাবনী ধামিয়া পার জপি যা রাধে রাধে, রাধে মেরি সরকার জপি যা রাধে রাধে, ও রাধে মেরি সরকার জপি যা রাধে রাধে, জপি যা রাধে রাধে, ভজি যা রাধে রাধে, জপি যা রাধে রাধে, ভজি যা রাধে রাধে, রাধে মেরি, ও রাধে মেরি, রাধে মেরি সরকার জপি যা রাধে রাধে, বৃন্দাবনী ধামিয়া পার জপি যা রাধে রাধে, ও রাধে মেরি সরকার জপি যা রাধে রাধে, রাধে মেরি। অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? যাবো যারা যারা যাবো কই দেখি আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলে একবার, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? প্রত্যেকে तू वृंदावन में आया राधा नाम लगायो, तू वृंदावन में आया राधा नाम लगायो, तू वृंदावन में आया राधा नाम लगायो, ओ तेरे जीवन की धिकार जपे जा राधे राधे, राधे मेरी सरकार जपे जा राधे राधे, जय जय राधे 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 राधे, वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में। সবাই বলছো তো, সবাই বলে না, শুধু আমি আর আমার সম্প্রদায় বলছি, কেউ রাধে রাধে বলে না। একটু জোরে জোরে বলতে হবে, কেমন? সকাল থেকে যারা যারা কৃষ্ণ নাম গেয়েছি, যারা আমরা মালাতে জপ করেছি, যা না হয়েছে, কিন্তু এই সন্ধ্যেবেলা রাধা নামটা করলে তার 1000 গুণ পূর্ণ। যেমন চৈত্র মাসে সেল দিচ্ছ, জানো তো? এই মানুষরা দেখবে যেখানে জামা কাপড়ের ছাড়, এই সময় কেনাকাটার ভিড়, কেন? ওই যে একটু ছাড় পাচ্ছে। ঠিক তদ্রুপ সকাল থেকে কৃষ্ণ নাম করলে যা না হবে, রাধা নাম করলে তার 1000 গুণ পূর্ণ। তাহলে তোলো দেখি একবার হাত, जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे कालवन में कमलवन में राधे राधे जोर से बोलो हित से बोलो कालवन में कमलवन में
বলো রাধা রানী কি জয় আমার এই জয়টা পুকুরের ওপার হলো। এত জোরে জয় হলো। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়। ঠিক আছে, তাহলে ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো তো, জোরে বলো। যেমন ধরো না আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, সেইভাবে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উচ্চাগাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, পৌঁছে গেলাম মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। আর মধুমাশ্রী ধাম বৃন্দাবনে গিয়ে ভক্তরা যারা আমরা বৃন্দাবন দর্শন করেছি, বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু একটা মন্দির হলো বাবা বাঁকে বিহারী লালের মন্দির। অনেকে দেখেছেন, কতজন দেখেছেন বাঁকে বিহারী লালকে? একবার হাতটা তোলেন তো। বাহ, যারা গেছেন ব্রজধাম অবশ্যই এটা মূল মন্দির দর্শন করতেই হবে। ওই যে বারে বারে পর্দাটা টেনে দিচ্ছে না, দেখেছো তো, ওইটাই বাঁকে বিহারী লালের মন্দির। তো আজকে আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। তবে মাইরা, আমাদের লীলাটাই যাবার আগে আমাদের তো আগে ভক্তটাকে তৈরি করে নিতে হবে। ভগবানের নাম ছিল বঙ্কুজি, পরবর্তী দিনে হয়েছে বঙ্কু বিহারী লাল। তাহলে এই বঙ্কুজিটাকে আর বিহারী লালটা এলো কোথা থেকে? ভক্ত ভগবানের নাম একাকার হয়ে গেল, কি করে হলো সবটাই জানবো। তো চলেন আজকে নবদ্বীপ থেকে হাঁটা শুরু করলাম। যাচ্ছি কোথায়? উত্তরপ্রদেশ, বৃন্দাবন। তো উত্তরপ্রদেশ, আচ্ছা আমার এখনকার দিনে তো মানুষ ট্রেনে যায়, টুরিস্ট বাসে যায় বা প্রাইভেট বাসে যায়, কিন্তু মনে রাখবেন আগেকার দিনে লোকেরা কোনো গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে ব্রজধাম যেত। তাহলে মা একটানা নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ যাওয়া যায়? যাবে না। তাহলে সবাইকে একটা জায়গায় গিয়ে বিশ্রাম নিতে হবে। তো চলেন আমরাও সবাই গিয়ে একটা জায়গায় বিশ্রাম নিলাম, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। এই কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ। আর তার স্বামীর নাম ছিল হতভাগ্য দ্বিজ ঘোষ। এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী বাবা মাধুকরী করে যা কিছু পায় ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। একদিন আমার মায়াবতী স্বামীর কোমরটা জড়িয়ে ধরে বলছে, স্বামী জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আজকের একটা জিনিস চাইবো, তুমি দেবে? ভালো করে শুনবেন মা, মন দিয়ে, খুব ভালো লাগবে। দেখেন খুব জীব শিক্ষার লীলা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। তো মায়াবতী বলছে, জীবনে কোনোদিন কিছু চাইনি, আজকের একটা জিনিস চাইবো, তুমি দেবে? হ্যাঁ গো মায়া, এতদিন সংসার করছি, এতদিন বিয়ে হয়ে গেল, তুমি তো কোনোদিন এমন করে আমার কাছে কিছু চাওনি, আজকের কি এমন দরকার পড়লো আমার কাছে চাইছো? ঠিক আছে, বেশ বেশ, বলো তুমি কি চাও? স্বামী আমার জন্য নয়, তোমার জন্য নয়। যা বাবা, হ্যাঁ গো সংসারে তুই আর আমি ছাড়া তো কেউ নেই, আবার তুমি বলছো আমার জন্য নয়, তোমার জন্য নয়, তাহলে কার জন্য? জানো স্বামী, আজ আমি আছি, আমার প্রভুর সেবা হয়। আমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি থাকবে আমার প্রভুর সেবা দেবে, কিন্তু আমার এক জায়গায় বড় ভয়। কিসের ভয়? যেদিন আমি থাকবো না, যেদিন তুমি থাকবে না, সেদিন আমার প্রভুর সেবাটা দেবে কে? চুপ করো, চুপ করো। ছি 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 ছি, পুরুষ মানুষ বুঝতে দেরি হলো না। ছি মায়া, এত বছর সংসার করছো, তুমি কোনোদিন আমার কাছে সন্তান কামনা করোনি, আর আজকের কি এমন ঘটনা ঘটলো তুমি আমার কাছে সন্তান চাইছো? ছি মায়া, ছি। কেন তুমি ভুলে যাও সন্তান জীবনে তোমার সুখ দিতে পারবে না,
সন্তানের কাছ থেকে তুমি সারা জীবন শুধু জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা ছাড়া আর কিছু পাবে না। তাই সাবধানে থেকো মায়া, যা বলার বলেছ দ্বিতীয় দিন কোনোদিন আমার কাছ থেকে তুমি সন্তান চাইবে না। ও স্বামী, আমি কি একবারও বললাম যে মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে লাগবে? আমি তো বললাম তোমার কাছে একটা ছেলে চাই। 100 ছেলে হলে নয় আমার কাঁদতে হবে, আমি আর একটা ছেলে চাই। তো মায়া, 100টা ছেলের মার যে কষ্ট, একটা ছেলের মার ওই একই কষ্ট। না, তুমি কিচ্ছু বোঝো না, তুমি পুরুষ মানুষ তো। 100টা ছেলে হলে কষ্ট হবে, একটা ছেলে হলে কষ্ট হবে কেন? হবে না। রাম বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে যায়। রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে প্রাণটা হারায়নি। কৌশল্যা নন্দন রাম, রামকে হারিয়ে কৌশল্যা মাতা কাঁদেনি। খবরদার, একটা কথা মনে রেখো মায়া, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি তো আমার সহধর্মিণী। এই জায়গাটা মা খুব মূল্যবান কথা। এতগুলো নারী আমরা আছি না, আমরা এখানে সবাই বউ হয়েছি, সবাই স্ত্রী হয়েছি, কিন্তু এতগুলো মেয়ের মধ্যে একজন খুঁজে পাওয়া দায় সহধর্মিণী। সহধর্মিণী কাকে বলে? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে, মাতাল, কোনোদিন একাদশী করে না, কোনোদিন হরিবাসরে যায় না, কোনোদিন ভাগবত আসরে যায় না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণব চরণ স্পর্শ করে না, ভগবানকে বিশ্বাস করে না। যদি তুমি সেই ঘরের ঘরণী হও, যদি তুমি তোমার স্বামীর চরণ ধরে তুমি যদি স্বামীকে সঠিক পথ দেখাতে পারো, তুমি যদি তোমার স্বামীর কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জেনে যাবে এই জগতে তুমি হয়েছো একমাত্র সহধর্মিণী। আজকে যেটা করেছিল বাবা, মহাপ্রভু 24 বছরের সন্ন্যাস নিয়েছিল, কখনো নিতে পারতো না যদি আমার বামে শক্তি হয়ে বিষ্ণুপ্রিয়া না দাঁড়াতো। পারত? রঘুনাথ দাস সংসার ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটে গেল। বাবা মা ছেলেকে বিয়ে দিল কৃষ্ণ ভোলাবার জন্য, কিন্তু এমন মেয়ের সঙ্গে বিয়ে হলো, কিন্তু সে ফুলসজ্জার রাতে সেই মেয়ে স্বামীকে কৃষ্ণ চরণে পাঠিয়ে দিল। সারা জীবন রত্নাবতী একা কাটালো, কিন্তু স্বামী যেন কৃষ্ণ চরণ পায়। এই হলো সহধর্মিণী, যারা নিজে কষ্ট পাবে, নিজে দুঃখ পাবে, কিন্তু আমার স্বামী যেন কৃষ্ণ ভজনের অধিকারী হবে। এই মর্তের মাটিতে সতী অনুসুবা একটা মন্ত্র জপ করে বাবা ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে পেয়ে গেল। শুধু একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই মন্ত্র জপ করে অত্রিমুনির চরণ সেবা করে আমার ত্রিলোককে আজকে পুত্র রূপে কোলে পেয়েছিল অনুসুবা মা। আর সেই অনুসুবা মর্তের মাটিতে মহাসতী হয়ে গেল। এরা স্বামী সেবা করে, জমের মুখ থেকে এরা ফিরিয়ে আনতে পারে যদি বাবা নারী তার নারীত্বটাকে ঠিক ঠিক চালনা করতে পারে। এই নারী দুর্বল নয়, যদি মনে করে বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, নারী জগৎ জননী দশভূজা যদি 10 হাতে না অসুর নিধন করত, তাহলে বাবা দেবতারা কোথায় যেত? তাহলে নারী শক্তি। তো আজকে ওই যে মায়াবতী মা স্বামীর চরণ ধরে বলছে, বেশ আমি কথা দিলাম স্বামী, আজকের পর থেকে আমি জীবনে ভগবানের কাছে আর কিছু চাইব না। মনে রেখো মায়া, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা পাবে না। ঠিক আছে স্বামী, আর আমি কিছু চাইবো না, কিন্তু মায়েরা ভক্তের মনের কথা কি ভগবান বোঝে না? খুব ভালো করে বোঝে গো। তো হঠাৎ একদিন আমার ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, তোমার কোল আলো করে আমি একজনকে পাঠাবো মায়া। তবে মনে রেখো
যেদিন তুমি তোমার গর্ভে সন্তান ধারণ করবে, ধারণ করবার পর তোমাকে একটা পদ বেছে নিতে হবে। তোমার এই অদৃষ্টে লেখা আছে, তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। আর যদি তুমি তোমার ওই সন্তানকে বাঁচাতে চাও, তাহলে চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে। বলো মায়া, তুমি কাকে চাও? আমি ভগবান হয়ে তোমাকে আশীর্বাদ দেব। ছেলেকে চাইলে ছেলেকে বাঁচাবো, আর স্বামীকে চাইলে স্বামী বাঁচাবো। বলো তুমি কাকে চাও? বলুন মায়ের, একটা নারী জীবনে কত বড় পরীক্ষার মুখে দাঁড়াতে হয়েছিল। একটা নারী জীবনে তো তিনটেই প্রধান, তার স্বামী, তার সন্তান, তার সংসার। সংসার বাদ দিলাম। আচ্ছা মা, আপনাদের প্রশ্ন করি, বলেন তো, ছেলেকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? কাকে? স্বামীকে বেশি ভালোবাসে। বাহ, এক মা বললো স্বামীকে বেশি ভালোবাসে। দুজনকে দুজনকে এ আবার মন রাখা কথা বলছে, দুজনকে ভালোবাসে। আর কেউ? ছেলেকে। এক মা বললো ছেলেকে ভালোবাসে। আর কেউ বলতে পারছো না? বলবে কি করে বাবা? হয়তো স্বামী কোথাও বসে আছে, সে তাকিয়ে আছে তার বউয়ের দিকে, দেখি কি বলে আমার গিন্নিটা। হ্যাঁ, একবার যদি বলে আমি ছেলে ভালোবাসি, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনা ব্যবস্থা হয়ে যাবে। তুমি হরিবাসরে বসে বসে বললে তুমি তোমার ছেলে ভালোবাসো, আমায় ভালোবাসো না। কিন্তু না, কথা বলতে হবে মা, বিচার করে কথা বলতে হবে, পিছনের কথা ভেবে কথা বলতে হবে। শুধু স্বামীর ভয়ে পড়ে এই জায়গাটায় কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়, কেউ কারোর স্বামীও নয়, কেউ কারোর আপনজনও নয়। আমাদের একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। এখানে আমরা সবাই কৃষ্ণ দাস। কেউ কারোর স্বামী নয়, ভাসুর নয়, আর শ্বশুর নয়, আপনজন নয়, কৃষ্ণ দাস। তাহলে এখানে কথা বলতে হবে মা, ভেবে বলতে হবে। এখানে যতগুলো মা আছে বাবা, ভোট করলে বেশিরভাগ মা বলবে আমি আমার ছেলে ভালোবাসি। ভালো করে হিসাব করে দেখবেন, স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে, একটু বেশি হবে। কেন? যে মা যাতনাটা পেয়েছে সে মা জানে এর জ্বালাটা কত। কুসন্তান হয়, কুমাতা কদাপি নয়। প্রত্যেকটা মা বলবে সন্তানকে ভালোবাসি, স্বামী বাসি। 19 যদি হয়, ছেলে হবে 20। কিন্তু মায়াবতী এক বাক্যে, এক নিঃশ্বাসে বলেছিল আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে চাই। ভগবান বলেছিল আচ্ছা মায়া, তুমি তো এখন ছেলেটার জন্ম দাওনি, তার প্রতি তোমার মায়া দয়া পড়েনি, তাহলে তুমি তোমার স্বামীকে বিসর্জন দিতে চাইছো কেন? মায়াবতী তখন একটাই কথা বলেছিল, এ ছেলে তো আমার জন্য নয়। কে গো মায়েরা, ছেলে কেন চাই? ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে? দূর, উল্টে তোমার রেঁধে খাওয়াতে হবে। তাহলে কি ছেলে তোমার মুখে পিন্ডি দেবে ওর জন্য? তাহলে ছেলে মুখে আগুন দেবে ওর জন্য? না। তাহলে ছেলে কেন? আমার অবর্তমানে আমার বংশে যেন একটা প্রদীপ দেয়, যেন সে কৃষ্ণওয়ালা পাখি হয়। ডিগ্রিওয়ালা ছেলে নয়, চাকরিওয়ালা ছেলে নয়। ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, আমার একটা কৃষ্ণওয়ালা পাখি দাও। আমার অবর্তমানে ও যেন আমার ওই মন্দিরে বসে যেন তোমার সেবা পূজাটা দিতে পারে। আর বংশে যদি একটা কৃষ্ণওয়ালা পাখি আসে, তার 21 কুল নাকি ধন্য হয়ে যায়। কারণ মায়েরা একটা কথা মনে রেখো, একমাত্র মাই পারে ছেলে তৈরি করতে। মা পারবে। মায়ের ভুলের মাসুল দিতে হয়েছিল অভিমন্যুকে। 16 বছর বয়সে অভিমন্যুকে চলে যেতে হলো। আবার দেখেন, একটা মা ছেলেকে মৃত্যুর মুখে দিতে পারে, আবার ওই মা ছেলেকে কিন্তু মৃত্যুর মুখ থেকে টেনেও আনতে পারে না। জানো, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ, ভীম আর অর্জুন দুই ভাইয়ে ঝগড়া লেগেছে। কিরকম ঝগড়া? ভীম বলে আমার জন্য জয়, অর্জুন বলে আমার জন্য জয়। আর এই দুই ভাই আমার আমার করতে করতে ভাইয়ে ভাই একেবারে হাতাহাতি বেঁধে গেছে। আর যেই না হাতাহাতি বেঁধে গেছে মা, পিছন থেকে একজন এসে খিলখিল করে হেসে উঠে
তা ভীম আর অর্জুন ভীম আর অর্জুন দুই ভাইয়ের ঝগড়া লেগেছে। আর পিছনে যখন একজন খিলখিল করে হাসছে, ভীম আর অর্জুন বলে উঠেছিল, আমাদের ভাইয়ের ব্যাপার, পরিবারের ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, এই তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন? কে তুই? কোনদিন তো তোকে এখানে দেখিনি কোনদিন। তা পিছনে যে হাসছিল সে হেসে হেসে বলছে, এই যে তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুজনকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি জীবনে ওকে দেখিনি, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। শোনো, তোমাদের দুই ভাই নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশটাকে চিনি। ও মা, আমার গোটা বংশ কি চিনিস? বলে হ্যাঁ। মিলিয়ে নাও তোমার বংশের তালিকা। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আস্তে আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিধি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যর পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র পিছনে যে হাসছিল নাম হলো তার বর্বরী। এত বড় বংশের ছেলে। ও দাদু, তুমি কি মনে করেছো আমি তোমায় চিনি না? তোমার ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র আমার নাম বর্বরী। ও মা, তার মানে তুই আমার নাতি? হ্যাঁ দাদু, আমি তোমার নাতি। এই তা তুই যদি আমার নাতি হলি, তাহলে আজকে এই রকম করে তোর দেহটা নাই, তোর এই কাটা মুন্ডুটা ঝুলছে কেন? যেই না বলেছে কাটা মুন্ডুটা ঝুলছে কেন, সঙ্গে সঙ্গে বলছে ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো। কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ, কৃষ্ণ যেই না কৃষ্ণ বলে ডেকেছে বাবা, কৃষ্ণ এসে বলছে, শোনো ভীম, শোনো অর্জুন, এই যেদিন তোমরা আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছিলে যুদ্ধে, সেই দিন তোমার ছেলে ঘটোৎকচ আর ঘটোৎকচের ছেলে বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল। আর রাস্তা অবরোধ করে বাবা কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, একবার যদি আমি মাঠে খেলতে নামি দুর্যোধনের হয়ে, কোনদিন তুমি পাণ্ডবদের জয়ী করাতে পারবে না। তা ভগবান বলেছিল, আরে কত বড় বীর তুই, একটু প্রমাণ দে। বলে কি প্রমাণ দিতে হবে? বলে শোন বর্বরী, এই যেখানে দাঁড়িয়ে আছি বিশাল একটা বট গাছ আছে, তুই একটা পান মারবি, আর একটা পান মেরে ওই গাছের সব পাতাগুলোকে ছিদ্র করে দে। কথাটা শুনে বর্বরী হেসে বলেছিল, কৃষ্ণ, এত সোজা ব্যাপার, এইটার আমি পারবো না। যেই না পানটা ছেড়েছে বাবা, একটা মানে একেবারে সব কটা পাতা ছিদ্র হয়ে গেছে। এইবার বান রিটার্ন চলে এসেছে, এসে বাবা বর্বরী বলছে, কৃষ্ণ, ভালো করে দেখে নাও পাতাগুলো ছিঁড়েছে কিনা। ভক্ত বাৎসল্য ভগবান আমার মুচকি মুচকি হাসছে।
কেন মুচকি মুচকি হাসছে বলে বরবরি? গাছের পাতা ছিঁড়তে পেরেছিস কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস নাই। বলে কৃষ্ণ চারটে পাতা কোথায়? বলে কেন? তোর বান মারার আগে আমি 4খানা পাতা চুরি করেছিলাম। দুটো হাতের তলায় আছে, দুটো পায়ের তলায় আছে। বরবরি বলছে কৃষ্ণ হেসো না, আগে দেখো তো, আগে দেখে নাও যাচ্ছে জগৎ সংসারে তোমার সব পাতা ছিদ্র হয়েছে কিনা। এইবার ভগবান যেই না করুণার হাতটা খুলেছে, হাতের তলায় দেখে না পাতা দুটো ছিদ্র হয়ে গেল। চরণটা যেই না সরিয়েছে, চরণের তলার পাতা ছিদ্র হলো। ভগবান হাসছে বলছে বরবরি এটা কি করে হলো? বলে এটা কি করে হলো? বলে কৃষ্ণ তুমি বোধহয়